আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি আমার ধানের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি। অনেক সুন্দর ধানের গাছ হয়েছে মাশাআল্লাহ। ধানের গাছের কালার দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের পুকুরের মধ্যে ধানটা কি পরিমাণে ধান হয়েছে। আমাদের ধান গাছগুলো আমরা যেহেতু একটু আগুন লাগানোর চেষ্টা করছি, তার জন্যই ধান গাছগুলো এখনই অনেক সুন্দর সোপ নিয়ে নিছে। হয়তো ধান অল্প কিছুদিনের মধ্যে বের হওয়া শুরু হবে। ধান গাছে তেমন কিন্তু কোনো পরিচর্যা করা হয়নি। শুধুমাত্র এই জমিতে আমি 1 মণ 40 কেজি এমওপি সার ব্যবহার করছি, আর শুধু মাছ ধরার জন্য একটা ওষুধ ব্যবহার করছি। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত আর কিছুই ব্যবহার করি নাই। কেননা যেহেতু আমি এই পুকুরটাতে মাছ চাষ করি, সবসময় মাছ মেরে ফেলার পরেই কিন্তু আমরা পানি নিষ্কাশন করে এখানে ধান লাগাই দিই। এই জমিটাতে সারা বছর পানি থাকে না। এখন এই 6 মাস মাছ হয় আর 6 মাস তারপরে তো পড়ে থাকবে। আর এই জায়গার অবস্থা এতটাই খারাপ, এর চারপাশে হচ্ছে খাল রয়েছে, একটু উঁচু জায়গায়। এই জায়গাটায় এখানে পানি রাখা সম্ভব হয় না। এই সময় যদি আমরা বোরিং থেকে পানি দিই, কন্টিনিউ পানি দিলেও এখানে পানি রাখা খুবই কষ্টসাধ্য। তার জন্যই চিন্তাভাবনা করে আমরা ধান লাগাই দিই প্রতি বছর। আলহামদুলিল্লাহ আমাদের এই জমিতে প্রচুর পরিমাণে ধান পাই আমরা। আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে এই জমিতে খরচ নেই বললেই চলে, শুধু ধান লাগানো আর ধান কাটা আর সাময়িক কিছু পরিচর্যা। কেননা এখানে তেমন সার দিতে হয় না, শুধু আমরা লাল সারটা প্রতি বছর ব্যবহার করি। কারণ লাল সার ব্যবহার করলে হয় কি, ধানের গাছটা শক্ত হয়, শিকড় অনেক বৃদ্ধি পায়, যার কারণে ধান গাছটা পড়ে যায় না। কেননা এখানে যে পরিমাণে আমরা মাছের খাবার ব্যবহার করি, প্রচুর পরিমাণে খোল ব্যবহার করা হয়, এবং অন্যান্য যেমন আমরা কিছু টিএসপি সার ব্যবহার করি, বিভিন্ন ইউরিয়া ব্যবহার করি। তো এইগুলো কিন্তু পরিপূর্ণভাবে মাছ খেয়ে শেষ করতে পারে না, কিছু অংশ মাটিতে থেকেই যায়। তো পানি সেচে ফেলার পরে যখন ধান লাগাই দেওয়া হয়, প্রথম কিছুদিন ধান দেখতে এতটা ভালো লাগে না, কিন্তু পরবর্তীতে ধানের গাছের এত জোর দেয় মাশাআল্লাহ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা ঘেরে মাছ চাষ করেন, পাশাপাশি এই ধরনের সবজি চাষ করেন, তারা জানেন যে ঘেরে মাছ এবং সবজি চাষ, পাশাপাশি ধান চাষ, এই ধান চাষটা যারা করেন মূলত, তারা কিন্তু অবশ্যই জানেন যে ঘেরে কিন্তু তেমন কোনো রাসায়নিক সার বা আদার্স কোনো কীটনাশকও তেমন ব্যবহার করা লাগে না, কারণ এইখানকার ধান অটোমেটিক্যালি ভালো হয়। তো আমি যেহেতু আজ 4 বছর, এই বছর দিয়ে 4 বছর ধান লাগাইছি, মার্শাল্লাহ আমার ধানের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি এতটাই হ্যাপি। আমার এই জায়গাতে টোটাল 40% জমিতে ধান লাগানো রয়েছে। এই ধানই আমার কিন্তু সারা বছরে খাবার কাজ কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, এই ধান থেকে যে ধানটা আমি পাবো। তবে এখানে একটা রিস্ক আছে, ধান হচ্ছে কিছুদিন পরে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় পড়েও যায়। কেননা ধান গাছ এতটা জোর দেয়, আমি জোর কোনো মতেই কমাইতে পারি না। অনেক পরিমাণে লাল সার ব্যবহার করে দেখছি যে জোর কমানো যায় না। এর জন্য কি করা দরকার?